ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে গণপিটুনি রুখতে কড়া নির্দেশ, অভিযোগ পেলেই অ্যাকশন নিতে হবে, সব জেলার পুলিশ সুপারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত সোমরাজ আমাদেরকে জানাবে। সোমরাজ, এই নির্দেশে কি কি রয়েছে? দেখো, আজকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা সিপিএসপিদের নিয়ে বৈঠক করেন, প্রায় 1 ঘন্টা ধরে সেই বৈঠক চলে। সেই বৈঠকেই গণপিটুনি নিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে গণপিটুনির অভিযোগ এখনো থামানো যাচ্ছে না, এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হলো বিভিন্ন জেলার এসপিদের যে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিতে হবে। এখনো বেশ কিছু জায়গায় খামতি রয়েছে, এমনটাই বৈঠকে বলেন এডিজি আইন শৃঙ্খলা। তোমাকে জানিয়ে রাখি যে আজকে যে পুলিশের শীর্ষ কর্তাদের বৈঠক, সেখানে 6 জন পুলিশের শীর্ষ কর্তা উপস্থিত ছিলেন, যেটা নবান্ন সূত্রে খবর। বৈঠকে এডিজি আইবি, এডিজি আইন শৃঙ্খলা, এডিজি সিআইডি, এডিজি ট্রাফিক, এডিজি লিগাল ও নিরাপত্তা অধিকর্তা উপস্থিত ছিলেন। 6 শীর্ষ কর্তা আজকে কড়া নির্দেশ দেয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। একদিকে যেমন গণপিটুনি নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন গয়নার দোকানে ডাকাতিতে বিভিন্ন গ্যাংস্টাররা ধরা পড়ছে, বিভিন্ন খুনের ঘটনায় গ্যাংস্টাররা ধরা পড়ছে, এরা ধরা পড়লেই হবে না, তাদেরকে শাস্তি দিতে হবে। সেই শাস্তি দেওয়ার সময় যে নথি পেশ করবেন আদালতে, সেই নথিগুলো লেখার সময় যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সুপিরিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে। অর্থাৎ যাতে কোনোভাবেই এরা জামিন না পান বা ছাড় না পেয়ে যান, তা নিয়েও বিভিন্ন জেলার এসপি-সিপিদের কড়া বার্তা এদিনের বৈঠকে দেওয়া হলো। তার কারণ, এদিনের বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা বলেছেন যে সাধারণ মানুষের আস্থা থাকা উচিত পুলিশের ওপর, সেটাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেআইনি অস্ত্র উদ্ধারে আরো অভিযান করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার। আজকের বৈঠকে প্রশ্ন তোলা হয়েছে যে বিভিন্ন জায়গায় বন্দুক ব্যবহার করা হচ্ছে, বেআইনি বন্দুক ধরা পড়ছে, এরকম খবর আসছে, কিন্তু তবুও রাজ্য পুলিশের গোয়েন্দা ইনপুট কোথায়? এবং সেই সময় বৈঠক চলাকালীন এডিজি আইবি জাভেদ শামীম তিনি বলেন যে জেলার যে গোয়েন্দা শাখাগুলি রয়েছে সেখানে আরো সক্রিয় হতে হবে, গোয়েন্দা ইনপুটের প্রয়োজন। এডিজি সিআইডি বৈঠকে আজ উপস্থিত ছিলেন, তিনি বৈঠকে উপস্থিত থেকে বলেন যে সিআইডি বিভিন্ন জায়গায় তাদের নজরদারি করছে, কিন্তু জেলা পুলিশেরও সহযোগিতা প্রয়োজন। বৈঠকে উপস্থিত থেকে এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা বলেন যে বিভিন্ন বিহার, ঝাড়খণ্ড থেকে গ্যাংস্টাররা ধরা পড়ছে, জেলা পুলিশের বিভিন্ন জেলা পুলিশের সেই ডেটা ব্যাংক কোথায়? যে গ্যাংস্টাররা যারা আসছেন তাদের ডেটা ব্যাংক কোথায় রয়েছে? তাদের ব্যাপারে কেন কোনো তথ্য থাকছে না, সেই নিয়েও প্রশ্ন তোলেন এবং ডেটা ব্যাংক আরো বাড়ানোর পরামর্শ দেন। সব মিলিয়ে আজকের বৈঠকে 6 জন পুলিশের কর্তা উপস্থিত ছিলেন, তেমনটাই সূত্র মারফত খবর, এবং প্রায় 1 ঘন্টা বৈঠক হয় ভার্চুয়ালি এসপি-সিপিদের সঙ্গে। বেশ সোমরাজ। আরিয়াদহের ঘটনার দিকে নজর রাখবো, কারণ আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনা, আর তাতে মূল অভিযুক্ত জয়ন্ত সিং তিনি ইতিমধ্যে হাজতে। কিন্তু পান্ডা হাজতে থাকলে কি হবে? সাগরেদদের দাপট কিন্তু চলেই যাচ্ছে। কেন এই কথা বলছি? কারণ সাগরেদরা এবার দাপট দেখাচ্ছে। জয়ন্ত গ্রেপ্তার হয়ে গেলে কি হবে? বেপরোয়া সাগরেদরা দাদাগিরির প্রতিবাদ করেছিল, এই জয়ন্তের দাদাগিরির প্রতিবাদে আন্দোলনরত তরুণী, তাকে রীতিমতো হুমকি দিচ্ছেন এই সাগরেদরা। কিন্তু কেন, কি কারণ? এই জয়ন্ত তিনি জেলে থাকলে, হাজতে থাকলেও কি হবে? তার সাগরেদ যারা রয়েছে এবার এলাকায়, তারা দাপট দেখিয়ে বেড়াচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এমনটাও অভিযোগ করছেন ওই তরুণীর অভিযোগে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। হাজতে পান্ডা থাকলে কি হবে? সাগরেদদের দাপট কিন্তু এলাকা জুড়ে। স্বস্তি পাচ্ছি পুরোপুরি একদমই না, আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। কিছু এভিডেন্স আমি পেয়েছি। ওদের তালতলা স্পোর্টিং ক্লাবে টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, জায়ন্ত সিং যে আসল, তার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম করা হয় বা তার পাশে থাকে না বা এরকম কিছু। তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। কিছুদিন পরে বেরিয়ে গেলে আপনারা কিভাবে থাকবেন, এই করবেন, ওই করবেন, অনেক কিছু থ্রেট করেছে। প্রশাসন সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তার হয়েছে, কিন্তু আগেও তো গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারোর পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য আমাদের যে ফ্লেক্স গুলো লাগানো ছিল, ফ্লেক্স গুলো ছেড়ে দিয়েছে। ওর ওখানকার লোকজনেরা দুনিয়ার ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ। ক্লাবের সদস্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। এই ঝামেলাটা তো একটুখানি ঝামেলা নয়, ঝামেলাটা বড় ঝামেলাই।
এবার আপনি নিজে বলুন, আমরা যদি কোনো পার্সোনালি নিজেরা কথা বলি, সেটা কি আমি কাজে করে দেখিয়েছি দাদা, বা কোনো ওকে থ্রেট দিয়েছি বা ওকে গিয়ে কোনো ভয় দেখিয়েছি, এরকম তো কোনো কিছু না। জাস্ট বন্ধু বান্ধবের মধ্যে এমনি নিজের কথা যে তাও ইয়ার্কি থাকছে। আমরা মানছি যে আমরা অন্যায় করেছি, কিন্তু দেখুন দাদা, আমরা তো কাউকে গিয়ে বলিনি বা কিছু করিনি। আমরা কি কিছু অন্যায় তো কিছু সামনে গিয়ে তো কিছু করিনি দাদা, নিজেদের মধ্যে একটা আলোচনা করে সেটা আমরা মিটিয়েও দিয়েছি নিজেদের মধ্যে। হ্যাঁ মানছি, আমরা নিজেদের মধ্যে একটা বলে ফেলেছি। আর এবার নজর রাখবো হাওড়ার যুব তৃণমূল নেতার নামে ফোন, সেই নেতার নাম ভারিয়েই তোলা চেয়ে গ্রেপ্তার হতে হলো। কারণ নেতার নাম ভারিয়ে তোলা চাওয়া হচ্ছিল, শুধু যে নেতার নাম ভারিয়ে তোলাই চাওয়া হচ্ছিল তা নয়, ব্যবসায়ীকে হুমকিও দেওয়া হচ্ছিল। আর কি কি অভিযোগ উঠে আসছে জানবো দেবাশিসের কাছ থেকে। দেবাশিস, মূলত কয়েকদিন ধরেই বেশ কিছু ব্যবসায়ীর কাছে ফোন যায়, সেখানে নাম ওঠে কেয়ার যুব তৃণমূলের হাওড়া জেলার সভাপতি কৈলাস মিশ্রা। এমনকি এক ব্যক্তি সে কৈলাস মিশ্রা সেজে তাদের সঙ্গে কথাও বলে। তিনি বলেন যে এই যে ব্যক্তি ফোন করছে তাকে যেন সাহায্য করা হয়। এই খবর কিন্তু তাদের এই আমরাজাতলার এক ব্যবসায়ী, তার কাছে যখন গতকাল এই ফোন যায়, সেই ফোনের খবর পৌঁছায় কৈলাস মিশ্রার কাছে। তারপরেই পাতা হয় ফাঁদ। শিবপুর অর্থাৎ শিবপুর বিধানসভার অঞ্চল সেই আমরাজাতলা ব্যবসায়ীকে তার থেকে তাকে বলা হয় যে বাড়িতে এসে যেন সে টাকা নিয়ে যায়, কারণ তার কাছে কোনো অনলাইন সিস্টেম নেই। এবং সেই টাকা নিতে আসে তার আগে থেকেই শিবপুরের ব্লক যুব তৃণমূলের তরফ থেকে সভাপতি বা সুপ্রভাত মতার সহ একাধিক তৃণমূল কর্মী তারা দাঁড়িয়েছিল। এমনকি জগাতা থানার পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সেই ব্যক্তি এসে যখন টাকা নেয়, হাতে নাতে ধরা পড়ে জগাতা থানার পুলিশের হাতে। পরবর্তীকালে বারবার তাকে জিজ্ঞাসা করে জানা হয় যে কৈলাস মিশ্রার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে, সেরকম কোনো তথ্যই তিনি দিতে পারেননি। তবে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে এই ধরনের টাকা নেওয়া এবং তাদেরকে হুমকি দেওয়া এবং ফেক কল করা, সেই মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রার তরফে বেলুর থানাতেও একটি নতুন করে এফআইআর করা হয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। বেশ, একজন আমার নাম করে মানে আমার কৈলাস মিশ্রা সেজে ওর থেকে ডোনেশন চাইছিল। আমরা সিটি পুলিশের কমিশনার অরিত ত্রিপাঠী স্যারকে বললাম এবং সিপি সাহেব সঙ্গে সঙ্গে একটা রিটেন কমপ্লেন দিতে বললে রিটেন কমপ্লেন দিয়েছি। এবং তারপরে সকালবেলা যখন টাকা নিতে এসেছিল, আমাদের যুব ছেলেরা ছিল, জাগাছা থানা পুলিশ ছিলেন এবং ওকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমাদেরকে বদনাম করার জন্য যারা এটা করছে তারা শাস্তি পেয়েছে, আগামী দিনও পাবে। শিলিগুড়ির দিকে নজর রাখবো, সেখানে আবার জমি দখলের চেষ্টার এই অভিযোগে গ্রেপ্তার আরো এক তৃণমূল নেতা। দেবাশিস প্রামাণিকের পর এবার পুলিশের জালে গৌতম গোস্বামী, তিনি আবার এসজেডি এর সদস্য। গৌতমকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়, আর এই ফুলবাড়িতেই সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না, যে করেছে অ্যারেস্ট করে নেবে, আমি কোনো কাউকে ক্ষমা করব না। শিলিগুড়ির কাছে কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, এই সব এলাকা জুড়ে রয়েছে শিল্প তালুক। জমির দাম কোটি কোটি টাকা। এরকম জায়গাতেই সরকারি জমি দখল, যা রুখতে এবার রাজনীতির রং না দেখে পদক্ষেপ করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে আরো এক তৃণমূল নেতাকে, যিনি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিরও সদস্য। ফুলবাড়িতে পর্যটন কেন্দ্র ভোরের আলো, এই পর্যটন কেন্দ্রের পাশের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। এই মামলাতেই এবার পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামী। গৌতম গোস্বামীকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই তৃণমূল নেতা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিরও সদস্য। দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী, তাদের সাথে আমার কাজ করা হয়নি এখনো, জানি না মানুষ হিসেবে তারা কেমন। আইনের পথে চলছে, নিশ্চয় আইনের উপর ভরসা রয়েছে, যেটা ঠিক সেটাই হবে। ভোরের আলো পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে সরকারি জমি। এই জমি দখল করে রিসর্ট তৈরি করা হয়েছে। এই অভিযোগে বিজেপি নেতা উত্তম রায়কেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির গজলডোবার বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।
সেই সময় আমাকে বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছে, সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটোখাটো একটা আমার হোটেল আছে। আমাকে এইটাই মূল উদ্দেশ্য, আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। দলনেত্রী বারে বারেই চাইছেন যে পশ্চিমবাংলায় দলমত নির্বিশেষে স্বচ্ছতা আসুক, আইনের বিষয়টা আইনের মতো চলবে। শিলিগুড়ি এবং আশপাশের চত্বরের আগে বারবারই উঠেছে সরকারি জমি দখলের অভিযোগ, যেমন নকশালবাড়ি। এখানে তো ছোট নদীর ওপর রীতিমতো ব্রিজ তৈরি করে ফেলা হয় যাতে নদীর অন্য পারে যাওয়া যায়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপর ব্রিজ ভেঙে দেয় প্রশাসন। সেই শিলিগুড়ির 2 নেতাকেই এবার গ্রেফতার করল পুলিশ। নিউজ 18 বাংলা।